ইউকেতে আসার পরেই যখনই ফোন খুলি তখনই একটা অ্যাপ বারবার চোখের সামনে বিভিন্ন অফার নিয়ে হাজির হতে থাকে, সেটা হচ্ছে তেমু। তো অনেক দিন ধরে সার্চ করে 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 বেশ কয়েকটা প্রোডাক্ট আমরা কার্টে অ্যাড করে রেখেছিলাম। ফাইনালি সেগুলো অর্ডার করেছি, কিছু অফার ছিল সেই জন্যই। কেক বানাতে আমার বেশ ভালোই লাগে। ইন্ডিয়াতে থাকতে আমি সবার জন্মদিন, অ্যানিভার্সারিতে বাড়িতে কেক বানাতাম হুইপ ক্রিম দিয়ে। তো এখানে আসার পরে এই জিনিসগুলো আমি দেখছিলাম দোকানে, বাট অনেক কস্টলি দেখাচ্ছিল। তো ফাইনালি তেমুতে দেখলাম যে একটু দামটা কম, সেই জন্য আমি একটা পাইপিং ব্যাগের সেট অর্ডার করেছি। একটা পাইপিং ব্যাগ ছিল, সাথে ছিল 3টে এরকম ডিজাইন করার জন্য টুলস, আর ছিল এটা হচ্ছে তোমার নজেলগুলো লাগানোর জন্য যে মুখটা হয় পাইপিং ব্যাগের সামনের দিকে থাকে সেইটা। তো সরি, দুটো পাইপিং ব্যাগ ছিল, দুটো নজেলের মুখ ছিল, আর ছিল বেশ কয়েকটা নজেল, 8টা মতো নজেল ছিল বিভিন্ন ডিজাইনের। তো এটা ছিল প্রথম পারচেজ। তবে ওখানে যেমন আমি হাতের সামনে দোকান থেকে হুইপড ক্রিম পেয়ে যেতাম, এখানে দেখছি খুব একটা হুইপড ক্রিমের চলাচল নেই। আছে যেটা, সেটা হচ্ছে হুইপড ক্রিমের স্প্রে, যেটা দিয়ে আমার কাজ হবে না। তো অ্যাসটাতে দেখেছি অনলাইনে, ভাবছি একবার আনাবো। সামনেই আমাদের অ্যানিভার্সারি আছে, তো ওই দিন দেখি যদি পারি তো বানাবো। দ্বিতীয় জিনিস যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ক্যাশ রেজিস্টার মেশিন। মানে আমরা যখন দোকানে কিছু কেনাকাটি করি, বিল করার জন্য যে স্ক্যানারটা হয়, স্ক্যান করে বিল করা হয়, তো সেটা রিওর খুব পছন্দের জিনিস। ও খুব ভালোবাসে, খুব মুখে আওয়াজ করে পিপ পিপ করে দিয়ে স্ক্যান করে, বিল করে, দেখেছে ওর বাবা, সেই জন্য এটা একটা আনানো হয়েছে যাতে ওইটা নিয়ে খেলতে পারে। আর যেটা আনিয়েছে সেটা হচ্ছে এরকম একটা ডিজিটাল ঘড়ি আনিয়েছি। এটা বেসিক্যালি টেবিল ক্লক। আমাদের বিছানার পাশে একটা ছোট টুল টাইপের আছে, বেডসাইড টুল, তো ওটাতে রাখার জন্য এটা নেওয়া হয়েছে। ছোট ঘড়ি আছে, কিন্তু রাত্রিবেলায় অন্ধকারে দেখা যায় না। এই ঘড়িটা ব্যাটারি দিলেও চলে আর ইলেকট্রিসিটিতেও চলে। তো এটা অ্যাকচুয়ালি কেমনভাবে জ্বলবে সেটা আমি তোমাদের পরে শেয়ার করছি, তাহলেই বুঝতে পারবে যে এটার বেনিফিটটা কোথায়। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে রিওর জন্য একটা আফটার শাওয়ার থ্রো। চান করানোর পরে না প্রচণ্ড ঠান্ডা লাগে, সেই জন্য স্নান করিয়ে এটা পরিয়ে দিলে ওরও ঠান্ডাটা লাগবে না, আর জামা কাপড় পরাতেও দেরি হলেও কোনো অসুবিধা হবে না। তো এটা একটা গেল জিনিস। আর যেটা নিয়েছি কিচেন টিস্যু হোল্ডার। রান্নাঘরে আমার টিস্যুটাকে নিয়ে বারবার এদিক ওদিক সেদিক রাখতে হয়, জল পড়ে অনেক সময় ভিজে যায়, সেই জন্য এই টিস্যু হোল্ডার একটা আনিয়েছি। এটা তোমার একটা অ্যাডহেসিভ হুক দিয়েছে এটার সাথেই। এটা দেওয়ালে ফিক্স করে দিলেই তার মধ্যে এই যে র্যাকটা দেখো, হোল্ডারটা এরকমভাবে আটকে দিতে হবে, তাহলেই তুমি সহজভাবেই টিস্যুটা কিন্তু হ্যাং করতে পারবে। তার ফলে কি আমার নিতেও সুবিধা হবে, বারবার এদিক ওদিক করতে হবে না। তো এই যে রিও আনার পরে এটা পরে দেখছিল যে কেমন হয়েছে। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, কতটা ইউজফুল হয় মানে পরে ব্যবহার করলেই বুঝতে পারবো। আর ওর হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই ঘড়িটা, যেটা তোমাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। তো বেসিক্যালি দেখো এই যে রাত্রিবেলাতেও এই লাইটটা কিন্তু জ্বলতে থাকে, তাই জন্য কি সময় দেখতে কোনো প্রবলেম হয় না, এটার জন্যই নেওয়া। আর এই যে আমার টিস্যু হোল্ডারটা মনোজিৎ লাগিয়ে দিয়েছিল একদিন পরেই, তো তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমবার টেমু থেকে জিনিস কিনলাম বেশ কয়েকটা, আমার তো বেশ ভালোই লেগেছে, আমি স্যাটিসফাইড। তবে হ্যাঁ বলবো, যেমন দাম সেরকম জিনিসের কোয়ালিটি। আমি কখনোই বলবো না একদম কম দামে আহামরি জিনিস পেয়েছি, বলবো যে জিনিসগুলো মানে ঠিকঠাক রিজনেবল প্রাইস, যেমন প্রাইস তেমন জিনিসের কোয়ালিটি। তোমরা চাইলে একবার কিনে দেখতেই পারো, আশা করি তোমাদেরও এটাই মনে হবে।